রান্না। শুক্তনিতে কি ফোড়ন দেয়? হ্যাঁ, কি যেন? মুড়ি ঘন্ট কি করে রাধে? সাক্ষাৎ অন্নপূর্ণা, আমার গোষ্ঠীর পিণ্ডি। দূরা! দিদি, আমার মেয়ে না ঘর সংসারের কাজ তো সবই পারে। এমন অশিক্ষিত মূর্খ মেয়ে আর দুটো খুঁজে পাবেন না, এ আমি হলফ করে বলতে পারি। ঘরকন্যার কাজ তো আমাদের মোহিনীও পারে, তাই বলে কি আমি ওর মতো একটা মেয়েকে আমার ঠাকুরপোর বউ করে নিয়ে আসবো? জান, আমার ঠাকুরপোর বউ তো শুধু অশিক্ষিত হলে হবে না। বাস বড় বউ, বাস। অনেকক্ষণ ধরে সব তামাশা দেখছি আমি। এবার বন্ধ করো এসব, বন্ধ করো। এক্ষুনি এই সমস্ত লোকদের বিদায় করো। যদি পারো অন্য কোনো উপায়ে শঙ্করের জন্য যোগ্য বউ খুঁজে আনো। দূর করো এদের, দূর। আই বেরো, যান, বেরোন এখান থেকে। কারোর মেয়ে আমার শঙ্করের বউ হবার যোগ্য নয়। মানি, মামা খেপে গেছে, আজ বড় বৌদিকে হেভি ঝাড় দেবে। বাবা, তুমি আমার কথাটা শোনো না। ব্যাস, চুপ কর। শোনো বড় বৌমা, আমার শঙ্কর হলো হীরের টুকরো ছেলে। তাকে নিয়ে এভাবে বাজারে নিলাম করতে আমি দেব না। আমার শঙ্কর অরগৌরী পাইস হোটেলের মালিক। তাকে এভাবে অপমান করতে পারো না তুমি। ছি ছি, আমি ঠাকুরপোকে অপমান করতে চাইনি বাবা, আপনি আমাকে ভুল বুঝছেন। হ্যাঁ, ঠাকুরপো হয়তো লেখাপড়াটা জানে না ঠিকই, তবে ঠাকুরপোর মতো এমন নিখাত সোনার মতো মন আর কজনেরই বা হয়। আর আমার ঠাকুরপোর হাতে যা জাদু, বড় বড় হোটেলের খান সামারাও হার মেনে যাবে ওর কাছে। সেই ঠাকুরপোর জন্য আমি যে সে মেয়েকে এই বাড়ির বউ করে নিয়ে আসতে পারি বাবা, বলুন তো আপনি? আমি তো এই জন্যে নিজে বসে বাছাই করছি বাবা। ঠাকুরপো, ঠাকুরপো, আমার কোনো কথায় তোমার যদি অপমান হয়ে থাকে আমাকে মাফ করে দিও ঠাকুরপো। না না বৌমনি, ছি ছি, তুমি সব কি কথা বলছো? তুমি যেটা করছো সেটা তো আমার ভালোর জন্যই করছো। হ্যাঁ ঠাকুরপো, আমি তোমার জন্য যোগ্য বই আনবো, তুমি দেখে নিও। আমার উপর এইটুকু ভরসা তো করো, তাই না? তোমার বউ করে আমি সেই মেয়েকেই এই বাড়িতে আনবো যে তোমার বউয়ের চেয়েও বেশি আমার দাসী হয়ে থাকবে। আমার দাসী। আমি চ্যাটার্জি ভিলা থেকে বলছি, ঐশানী চ্যাটার্জি। আমি একটু মিসিং ডায়েরি করতে চাই। আমার জামাইবাবু আজকে সকাল থেকে মিসিং। হ্যাঁ, নাম তাপস রায়। আমি এক্ষুনি আপনাদের ওনার ছবি পাঠিয়ে দিচ্ছি, এক্ষুনি। হ্যাঁ, প্লিজ প্লিজ অফিসার, আপনারা যদি কিছু জানতে পারেন আমাদের প্লিজ জানান, আমরা খুব টেনশনে আছি। তুই পুলিশ স্টেশনে কেন ফোন করলি বলতো? কেন ফোন করলি? একটা মানুষ মিসিং, আমি পুলিশে জানাবো না? এটা তো বেসিক ফর্মালিটি। তুই আমাকে একদম বলার চেষ্টা করবি না। আমি জানি তুই নিশ্চয়ই কিছু একটা জানিস। তুই আমাকে বলছিস না, তুই আমার থেকে লুকাচ্ছিস, আমার থেকে লুকাচ্ছে। আমি তোর থেকে কি লুকাবো দিদি? তোর থেকে আমার কি লুকবার থাকতে পারে? আর তাছাড়া আমরা তিনজন কোনোদিন একে অপর থেকে কিচ্ছু লুকোইনি। এটাই আমি এতদিন বিশ্বাস করতাম। তুই কি ভাবিস বলতো ঐশী? তাপস আমাদের সব টাকা পয়সা তোর থেকে নিয়ে চলে যাবে, এটাই ভাবিস তো তুই? আমি জানি তুই এটাই ভাবিস। দিদি, তুই ভুলভাল কথা বলা বন্ধ কর প্লিজ। শান্ত হ, তোর শরীর খারাপ করবে। তুই শুধু নিজের কথা ভাবছিস, এই পৃথিবীতে এসে তার কথা ভাববি না। প্লিজ শান্ত, বেলাদি জল দাও। প্লিজ শান্ত হ দিদি। ছাড়, আমাকে একটা কথা বলবি না আমার সঙ্গে। মাথা গরম করিস না এখান থেকে, প্লিজ মাথা গরম করিস না, শান্ত হ। নে জল খা, বেলাদি। আমি জল খাবো না। তুই কি করবি?
খেতে চাও? একটা কথা কান খুলে শুনে রাখ, আমার তাপসের যদি কোনো ক্ষতি হয়ে যায় না, আমি তোকে ক্ষমা করবো না, কিছুতেই ক্ষমা করবো না তোকে, কিছুতেই ক্ষমা করবো না। দিদি দিদি কি হলো? এবার আমি কি করব? হাতে মাত্র একটা দিন আছে, একদিনের মধ্যে আমি ঠাকুরপুর জন্য পাত্রী কোত্থেকে খুঁজে পাবো? তা এখন আর কোকিয়ে কি হবে মা? হ্যাঁ, আমি যখন বলেছিলাম তখন তো তুমি কথা কানে নাওনি। কারি কারি টাকা চেয়ে বসলে, 5 লাখ টাকা, 10 ভরি সোনা। আরে বাবা, টাকা ফেললে কি সব হয় নাকি মাইন্ডেড? এই এত পিনিক দিয়ে কথা শুনিও না তো। তোমার এই যে তো থার্ড পার্ট, সেসব তো আমার থেকে টাকা পাও বলে। মেয়েকে তো চটালে চলবে না। বলছিলাম কি মিতালি, মা আমার ঠাকুরপুর জন্য আমি যেমনি পাত্রী চাই, সেরকম একটা মেয়ে তুমি কি জোগাড় করে দিতে পারবে একদিনের মধ্যে? এই, এত ঝাল ঝাল ঝাড়িস না মা, এত ঝাল ঝাড়িস না। হ্যাঁ, আমার উপর কেন ঝাল ঝাড়ছিস? দেখ মা, আমরা যদি একে অপরের বিপদে পাশে না দাঁড়াই, তাহলে কে দাঁড়াবে মা ইন্দিত? হ্যাঁ, আরে বাবা, আমাকে একটু ভাবতে দে, ভাবতে দে, ভাবতে দে। ভাবলে একটা কিছু মাথায় আসবে না, এটা হতেই পারে না। আমি ভাবি ভাবি ভাবলে এই এসেছে তাপস। তাপসকে বলি। তাপস? তোমার ওই দূর সম্পর্কের ভাই? হ্যাঁ হ্যাঁ, তকম্মা ঢেকি একটা, শ্বশুরের পয়সায় ফুটানি মেরে বেড়ায়। ধুর, তো আমাদেরও কম পয়সা গিলে বসেন। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই তাপসকে কাজে লাগানো একটা ফন্দি মাথায় এসেছে মাইন্ডি। শোনো ঈশানী, এই সময় তোমার দিদির মনের ওপর কোনো রকম চাপ পড়লে ওর এবং বাচ্চার দুজনেরই ক্ষতি হয়ে যেতে পারে। সো কোনো রকম স্ট্রেস দেওয়া চলবে না। টেক কেয়ার। তাপসদা তো জানে দিদির প্রেগনেন্সি ক্রিটিক্যাল অবস্থা, তারপরেও দিদিকে এই অবস্থায় ফেলে রেখে চলে গেল। আমি যদি কিছু বলেও থাকি, আমার বলাটা দিদির চেয়েও বড় হয়ে গেল তাপসদার কাছে। পার্স নিয়ে গেছে, ফোনটা ফেলে গেছে, একটা চিঠিও লিখে গেছে। আচ্ছা, কেউ যদি নিরুদ্দেশ হতে চায়, সে কি চিঠি লিখে যাবে? পুরো ব্যাপারটাই খুব সন্দেহজনক। হ্যাঁ দিদি, আমার তাপসকে আমার কাছে ফিরিয়ে দে। আমার তাপসকে আমার কাছে ফিরিয়ে দে। তাপস, কি হয়েছে তোমার? হ্যাঁ, এরকম অবস্থা কি করে হলো তোমার? বলো আমাকে, আমাকে বলো, তুমি আমাকে একলা রেখে কেন চলে গেছিলে তাপস? আর কখনো আমাকে ছেড়ে যাবে না তো? বলো, আর কখনো যাবে না তো? আমাদের সবার জীবনটা একটা সুতোর উপর ঝুলে রয়েছে। ঐশী রাজি হয়ে যায় না। আমি হাত জোর করে বলছি তোকে, রাজি হয়ে যায় না ঐশী, প্লিজ। কোন ছেলে কি ছেলে আমি কিচ্ছু জানতে চাই না। তোরা যেই ফ্যামিলির সাথে যার সাথে বিয়ে দিবি, আমি তাকেই বিয়ে করবো।